পয়সার কড়াই গন্ডাই হিসাব এই জাতির সামনে সখীপুর বাসালের মানুষের কাছে আমি ইনশাআল্লাহ পেশ করব। আপনাদের সকলের কাছে আমি তার জন্য জবাবদিহি করব ইনশাআল্লাহ সামনে। এরপরে আমি যে কথাটা বলতে চাই, আমাদের আজকের এই ওয়ার্ড সভাপতি মহোদয় কয়েকটা কথা বলেছেন। আজকে আমাদের উপজেলা আমির সাহেব কথা বলেছেন, এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে আমাদের সন্তানদের লেখাপড়া, এটা আমাদের জন্য দুঃখের বিষয়, আমাদের জন্য বেদনার বিষয়। প্রত্যেক সরকার এসেই বলে শিক্ষার উন্নয়ন করতে হবে, তবে আমরা শিক্ষিত জাতি হব, তাই না? কিন্তু এই 4 মাইল 5 মাইল দূরে এখনকার এই আধুনিক যুগেও যদি আমাদের সন্তানদেরকে 5-7 মাইল দূরে যে যদি ক্লাস 1-এ পড়ার জন্য যাইতে হয়, তাহলে কি তাদের লেখাপড়া হবে? আসলে লেখাপড়া হবে না। আজকে যে কাকরাজান ইউনিয়ন, কাকরাজান যে গ্রামে বসে আমরা কথা বলছি, এই গ্রামের নামেই মূলত ইউনিয়ন, অথচ সবচেয়ে বঞ্চিত হচ্ছে এই গ্রাম। এই গ্রামের নাম ব্যবহার করে অন্যরা সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু এই গ্রামের মানুষগুলো নিয়মিত তারা বঞ্চিত হয়ে আসছে, তাই না? এই জন্য আমি আপনাদের কাছে আজকে ওয়াদা দিতে চাই, যদি আল্লাহ বিজয়ী করেন, ইনশাআল্লাহ এই গ্রামে উপযুক্ত একটু জায়গা দিবেন, যাতে সামনের দিনে একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি। সেই প্রতিজ্ঞা আমি করছি যে কাকরাজান ইউনিয়নের 7 নং ওয়ার্ডে ইনশাআল্লাহ একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। আল্লাহু আকবার। জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী। শফিকুল ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। শফিকুল ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। এরপরে আমি যে কথা বলছি, বাজার থেকে আপনাদের এই বাজার পর্যন্ত রাস্তাটার যে হাল অবস্থা, ইনশাআল্লাহ আল্লাহ যদি বিজয় করেন, ইটার সুলিং আছে, তাই না? এই রাস্তাটা পাকা হওয়া দরকার। এখন যে অবস্থায় আছে, এখন পাকা হইতে কিন্তু খুব বেশি ব্যাক পাইতে হবে না ইনশাআল্লাহ। এই কথাটা বলে যাচ্ছি যে বঞ্চিত এলাকার মানুষের এই সুযোগের জন্য এই রাস্তা ইনশাআল্লাহ পাকা হবে সামনের দিনে ইনশাআল্লাহ। সেই সাথে আমি আরেকটা কথা বলতে চাই।